হ্যালো বন্ধুরা, সানডে রান্না একটা শুরু করে ফেলেছি। এই যে কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম পালং শাকের তরকারি করব বলে। শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। আর এখানে দেখো বড়ি ভেজে রেখেছি পালং শাকে দেবো বলে। আর এইখানে হচ্ছে বরবটি আর একটুখানি কপির ডাঁটা ছিল আর কি, ভাপিয়ে রেখেছি। এটা বাটবো, মানে বাটা করব, রসুন টসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বাটা করব। আর এই যে পালং শাকের সবজি সব একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পালং শাকও দেখো কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব বলে বাঁধাকপি এখানে সিটি মারা হয়ে গেছে। আর এই দেখো মাছ এনে রেখে দিয়েছে, আমার এখনো টাইম হয়নি মাছ মানে বার করব ধোবো বলে। আর এখানে একটুখানি ফ্রিজে মাংস ছিল, ভিজিয়ে রেখে দিয়েছি। এখন কি করব এখন কিছুই জানি না, যা করব তোমাদের সঙ্গে সবটাই দেখাবো। আগে তো পালং শাকটা করি, চলো। ফোড়নটা হয়ে গেছে, এটা সব রকম সবজি আছে, বেগুন, মূলো, শিম, কপির ডাঁটা, আর এখানে একটু মূলো শাক ছিল। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে একদম সেদ্ধ করে রেখে দিয়েছি, কারণ কোনো শাক আমি ফেলি না, আমি শাক খেতে খুব ভালোবাসি। মূলো শাকটা সেদ্ধ করে রেখে দিয়েছি। আলু দিইনি গো বন্ধুরা, আমি এটা আলু দিলে ভালো হতো, আলু দিইনি কারণ তবে তো আলুটা অত খাই না, ঝোলেও আমি দিই না। ঝোল টুক করে একটা আমার বরের জন্য দিতে হয়, ঝোল করলেও আলু দিই না আমি। আমার যে বাঁধাকপি তো দিয়েছি বলে আর এতে আলু দিলাম না। করি, তারপরে যা করবো তোমাদের সাথে দেখাচ্ছি, করতে থাকি। দেখো বন্ধুরা, পালং শাকের চচ্চড়ি বানাচ্ছিলাম। এই যে একদম আমার পালং শাকের চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার এই যে বরবটিটা সেই ভাপিয়ে রেখেছিলাম, তোমাদের দেখালাম, বরবটিটা ভাজবো বলে কড়াই তেল দিয়ে দিয়েছি। এরকম বেশ খানিকটা তেল লাগবে, এখনো মনে হচ্ছে লাগবে। এই যে রসুন দিয়ে দিলাম একটু গোটা, এর মধ্যেও দিয়েছি, বাটার সময়ও দিয়েছি, একটু দিয়ে দিলাম সেন্টটা আসবে বলে। আর একটু কালো জিরে দিয়ে দিলাম, কালো জিরে বাটাতেও দিয়েছি, আবার এতেও দিলাম একটু। দেখো আমার লাল লাল হয়ে গেছে। এবার চামচে করে দিতে থাকি। এটা হয়ে গেলে এখন বাঁধাকপি করবো, মাছের ঝাল করবো। চলো এটা ভাজতে থাকি ততক্ষণ, কারণ অনেক টাইম লাগবে গো, এটা একদম শুকনো করে ভাজতে হবে, অনেক টাইম লাগবে। ভাজি ততক্ষণে, তারপরে আবার আসছি তোমাদের কাছে। দেখো এই যে বরবটি ভাপানা ছিল, দেখো বেটে একদম হয়ে গেছে ফ্রাই। আর এখানে বাঁধাকপি করবো বলে মাছের মাথা ফ্রাই করতে দিয়েছি, কিন্তু এত ফাটছে বন্ধুরা আমার ভয় করছে। আর এখানে মাছ ভাজা বাকি আছে, মাছ ভাজবো, মাছের ঝাল করবো। এখানে মাছের মাথা দুটো আগে ভেজে নিচ্ছি, এখানে বাঁধাকপিটা বসাবো বলে। আর এরকম বরবটি বাটা করে তোমরাও খেয়েও গরম ভাতের সঙ্গে, দেখবে অসাধারণ খেতে লাগে। চলো আবার বাঁধাকপি করে আসছি।
মাছ ভাজছিলাম তখন, দেখো মাছ ভাজা হয়ে গেছে। এই যে মাছের মাথা দুটো ভেজে বাঁধাকপির তরকারিতে দেবো বলে দেখো তরকারির মশলাও কষা হয়ে গেছে। তরকারিতে সব মশলাও দিয়ে দিয়েছি, মাছের মাথাও দিয়ে দিয়েছি। আর বাঁধাকপিটা তো ভাপানো ছিল, তোমাদের বললাম এদিকে ভাত হচ্ছে এখনো মাছের ঝাল হবে। আর বাঁধাকপিটা তো ভাপানো ছিল, বাঁধাকপিটা হচ্ছে, বেশি টাইম লাগবে না কারণ ভাপানো আছে। এই যে মশলায় তেল ছেড়ে গেছে, এতে আদা রসুন পেঁয়াজ যেমন মাছের মাথা দিয়ে দেয় সেই সবই দিয়েছে। আর একটু গরম মশলা দেবো আর একটু ঘি দেবো, একটু ঘি আর একটু গরম মশলা দেবো। চলো বাঁধাকপিগুলো এবার দিয়ে দিই। মির্চি পাউডার, জিরে পাউডার, হলদি আর একটু ধনিয়া পাউডার সবই দিয়েছি একটু একটু করে। এতে জল দেবো না, এরকম নাড়তে নাড়তেই হয়ে যাবে। আমার মশলা ভালো করে কষিয়ে নিয়েছে, আর গন্ধ ছাড়বে না, হয়ে যাবে। রসুন, আদা, টমেটো আর পেঁয়াজ দিয়েছি। বাঁধাকপি তো নিশ্চয়ই মাছের মাথা দিয়ে এরকম করেই করে, তোমরা কেমন করে করো একটু জানিও। আর লাস্টে ঘি গরম মশলা দেবো। চলো মাছের ঝালটাই এখন করবো, আবার দেখাচ্ছি। এটা এখন নাড়তে থাকে কারণ নেড়ে নেড়ে এটাকে শুকনো করতে হবে একদম। আর ভাতও হয়ে গেছে, ভাতটা এবার উপর দেবো। একটু চাটনি কিছু হলে ভালো হতো, দেখা যাক করা যায়। নাহলে সে আচার আছে, সব আচার নিয়ে নেবো। চাটনি যদি না কিছু করতে পারি তো আচার নিয়ে নেবো। মাছের ঝাল করার জন্য কড়া বসিয়ে দিয়েছি। দেখো এতে সব কিছু একসঙ্গে একদম রেডি করে নিয়েছি। মানে এতে দিয়েছি লাল মির্চি, ঝাল মির্চি, হলদি পাউডার আর পোস্ত বাটা, সর্ষে বাটা আর নুন দিয়েছি। আর এখানে টমেটো হয়ে গেছে, তেলে দিয়েছিলাম, এটা দিয়ে দিই এবার। আমি মশলা কষে নিয়েই করি, কোনোদিন এরকম করি না, আজকে এরকম করে দেখছি কেমন হয় ব্যাপারটা আর কি। আর কিছু দেবো না, হয়ে গেলে একটু কাঁচা তেল দেবো, মানে কাঁচা সর্ষের তেল দেবো এতে। মানে সর্ষে পোস্ত তো একটু কাঁচা সর্ষের তেল দিলে ভালো লাগে। আর ধনে পাতা কুচি দেবো। এটা ফুটুক, ফুটলে গেলে মাছটা দিয়ে দেবো। আজকে ডাল হয়নি তো সেই জন্য একটু মাছের ঝোল ঝোল করছি, সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম। আজকে ডাল করার টাইম হয়নি আর ডাল হয়নি, কারণ ডাল করলে বেশিরভাগ সানডেতে পড়েই থাকে আর কি ডাল, সেই জন্য করলাম না। মশলা ফুটে গেছে, এবার মাছটা দিয়ে দিই। আজকে একটু ঝোল ঝোলই রাখবো মাছটা। মাছ দিয়ে বেশিক্ষণ আমি ফোটাই না, কারণ মাছ দিয়ে বেশিক্ষণ ফোটালে ভালো লাগে না। এই যে গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে ধনে পাতাটা দিয়ে দিলাম। আর একটু ধনে পাতা দিই, ধনে পাতার সেন্টটা ভালো লাগে বেশ।
দেখো একটু এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আমার রান্না তো রেডি। একটু তোমরা দেখে জানিও কেমন হলো আমার রান্নাগুলো, আর তোমরা কি কি রান্না করছো আজকে সানডেতে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা বাই বাই। আবার অন্য কোনো ভিডিও সবার সঙ্গে কথা হচ্ছে।